প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার প্রিন্টিং প্রেস ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে। আমি রাকিবুল হাসান আছি আপনাদের সাথে। আপনারা হয়তো আমার চ্যানেলের নাম শুনেই বুঝতে পেরেছেন আমার আলোচিত বিষয়টি কি হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিন্টিং প্রেসের যাবতীয় বিষয়গুলো নিয়ে। অর্থাৎ প্রিন্টিং প্রেসে আপনি যদি একটি কাজের অর্ডার নিতে চান, অর্থাৎ একটি কাজের অর্ডার নেওয়া থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত টোটাল যে প্রসেসিং, সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, আপনি এক কাজের ডিজাইন করতে জানেন, অর্থাৎ একটি ভিজিটিং কার্ড, লিফলেট, শপিং ব্যাগ, পোস্টার, এই ধরনের বিভিন্ন আইটেমগুলো গ্রাফিক্স লাইনের অর্থাৎ প্রিন্টিং প্রেসের এই আইটেমগুলোর আপনি ডিজাইন করতে জানেন। আমাদের মতো অনেকে আছে যে ডিজাইনগুলো করতে জানে, কিন্তু কিভাবে এর রেট বের করতে হয় বা একজন পার্টি থেকে কিভাবে একটি আইটেমের অর্ডার নিতে হয় এবং অর্ডার নেওয়া থেকে শুরু করে রেট বের করা এবং কিভাবে ছাপাতে হয়, কিভাবে আউটপুট সেটিং করতে হয়, অর্থাৎ অর্ডার নেওয়া থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত টোটাল প্রসেসিংটা আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে আমি আনসার দিব এবং আমার ইমেল আইডিও আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার সাথে ইমেলেও যোগাযোগ করতে পারবেন। আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কেননা আমি ধারাবাহিকভাবে প্রিন্টিং প্রেসের প্রত্যেকটি আইটেম নিয়ে টিউটোরিয়াল ইনশাল্লাহ শো করব, যার মধ্যে অর্ডার নেওয়া থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত টোটাল প্রসেসিংটা আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করব। আশা করছি আমার সাথেই থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজকে আমরা তাহলে প্রথমে শিখব প্রিন্টিং প্রেসের প্রথম ধাপ, অর্থাৎ প্রথম যে আইটেমটি আমরা শিখব প্রিন্টিং প্রেসের, সেটি হচ্ছে ভিজিটিং কার্ড। আমাদেরকে আগে জানতে হবে ভিজিটিং কার্ড কি, ভিজিটিং কার্ড কয় প্রকার এবং ভিজিটিং কার্ডগুলো দেখতে কেমন, ভিজিটিং কার্ডগুলোর রেট কেমন, সব কিছুই আমি আপনাদেরকে আজকে শেখাবো। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে ভিজিটিং কার্ডটা কি। ভিজিটিং কার্ড বলতে আমরা কম বেশি সবাই জেনে থাকি, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড যেটাই বলি না কেন। আমরা ভিজিটিং কার্ডের বলতে একজন মানুষ যদি একটি অফিসে জব করে থাকে তাহলে সে অফিসে নাম দিয়ে এবং সে অফিসে ওনার পদবি বা ডেজিগনেশন কি এবং অফিসের অ্যাড্রেস, অফিসের নাম, ওনার ডেজিগনেশন, ওনার মোবাইল নাম্বার, ইনফরমেশন, মেইল, এসব কিছুই একটা ভিজিটিং কার্ডে ইনক্লুড থাকে। আমরা সবাই কম বেশি চিনে থাকি বা জানি এটা সম্পর্কে। তাহলে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। ব্যাপার বলে রাখি, আমি আপনাদেরকে একটি এখন রেট চার্ট শো করব, যে রেট চার্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন ভিজিটিং কার্ডগুলো প্রাইস কেমন, অর্থাৎ মেইন কস্টিংটা কেমন, এই ব্যাপারগুলো। এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে আমাদের প্রিন্টিং লাইনের মধ্যে আমরা যদি ভিজিটিং কার্ড করতে চাই, যদি সাধারণত আমরা প্রত্যেক মানুষ 1000, 2000, 3000, 4000 এর বেশি ভিজিটিং কার্ড কেউ সাধারণত প্রিন্ট করে না। তো সেক্ষেত্রে যেহেতু ভিজিটিং কার্ডটা হচ্ছে ছোট আইটেম, সেহেতু ভিজিটিং কার্ডগুলো আমরা আলাদাভাবে ছাপাতে পারবো না, এটা আমরা সেটিংসে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনি আপনার এরিয়াতে প্রিন্টিং প্রেস যেখানে আছে সেখানে গেলে আপনি ভিজিটিং কার্ডের সেটিংস পাবেন, সেখানে আপনি যে ধরনের ভিজিটিং কার্ড করতে চান রেট চার্ট অনুযায়ী সেই ভিজিটিং কার্ডটা দিবেন। অর্থাৎ আপনি শুধু ভিজিটিং কার্ডের ডিজাইনটা করবেন, করার পর আপনি ওখানে সেটিংসে দিয়ে আসবেন। এখন আপনারা বলতে পারেন যে সেটিংসে কেন আমরা ছাপাবো না কেন? আসলে ভিজিটিং কার্ড হচ্ছে ছোট সাইজ, 1000 পিস আপনি কখনোই ছাপাতে পারবেন না, কারণ 1000 পিস ছাপাতে গেলে আপনার অনেক কস্টিং আসবে। সেজন্য আমরা ভিজিটিং কার্ডগুলো সেটিংসে ছাড়া হয়, অর্থাৎ সেটিংসে কয়েকজনের প্রায় 10-20 জনের কার্ড একসাথে সেটিং করে ছাড়া হয়, যে কারণে কস্টিংটা আপনার তুলনামূলক কম আসে। আর আপনি যদি কয়েকটা ভিজিটিং কার্ডের অর্ডার পান, অর্থাৎ আপনি যদি 10,000 ভিজিটিং কার্ড বা 15,000 ভিজিটিং কার্ড, 20,000 ভিজিটিং কার্ডের অর্ডার পান, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে প্রিন্টিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি কিভাবে প্রিন্টিং করবেন জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সেটা গাইডলাইন দিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে যে সাধারণত এই ধরনের অর্ডার আপনারা যারা নতুন থাকবেন তারা পাবেন না, সাধারণত এরকম হয়ও না। সেজন্য আমরা মূলত ভিজিটিং কার্ডগুলো সেটিংসে ছেড়ে দিই। আর ভিজিটিং কার্ডটা হচ্ছে যে একরকম নির্ভেজাল একটা কাজ, শুধু ডিজাইন করবেন আর সেটিংসে ছেড়ে দিবেন, সেটিংস থেকে ছাপা হয়ে গেলে জাস্ট নিয়ে আসবেন এবং বক্সিং করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিবেন। সেজন্য এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। তাহলে আমি আজকে প্রথমে আপনাদের ভিজিটিং কার্ডের নাম সহ প্রাইসগুলো দেখাবো, এরপরে দেখাবো ভিজিটিং কার্ডগুলো স্যাম্পলগুলো, যে কোন ভিজিটিং কার্ডটা কেমন। এই যে দেখুন, নর্মাল ভিজিটিং কার্ড 1000 পিস, মেইন খরচ হচ্ছে 230 টাকা, ম্যাট কার্ড 240, ম্যাট 500 পিস করলে 190 টাকা, ম্যাট ব্যাক টু ব্যাক
1000 পিস করলে 400 টাকা, সেম ম্যাট কার্ড ব্যাক টু ব্যাক ফোল্ডিং করলে 700 টাকা, ইউভি 1000 পিস এক পাশ 400 টাকা, ইউভি এক পাশ রাউন্ড কাটিং সহ 1000 পিস 700 টাকা, ইউভি ব্যাক টু ব্যাক 1000 পিস 700 টাকা, ইউভি ব্যাক টু ব্যাক রাউন্ড কাটিং সহ 1000 পিস 880 টাকা, ইউভি ব্যাক টু ব্যাক ফোল্ডিং 1000 পিস 1450 টাকা, গ্রাফ 1000 পিস 550 টাকা, গ্রাফ 500 পিস 280 টাকা থেকে 300 টাকা, দানা 550 থেকে 600 টাকা, দানা 500 পিস 280 টাকা। অর্থাৎ এগুলো আপনারা খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে কোয়ান্টিটি দিয়ে দিয়েছি যে 1000 পিস আর 500 পিস কত। আর আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে আমি রেটগুলো দিলাম, প্রত্যেকটা রেট কিন্তু আমি 20 টাকা করে বাড়তি করে লিখেছি। আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যখন এই কাজটা করবেন, ভিজিটিং কার্ডে অর্ডার নেবেন, নেওয়ার পূর্বে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে এরকম একটা রেট চার্ট, ভিজিটিং কার্ডের রেট চার্ট আপনাদেরকে অবশ্যই আপনাদের এরিয়া প্রিন্টিং প্রেস থেকে সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহের পাশাপাশি আপনাদেরকে ভিজিটিং কার্ডের সাইজগুলোও ঠিকভাবে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি এখানে যেই রেটগুলো দিলাম এগুলো হচ্ছে যে নর্মাল সাইজ। এই যে নর্মাল সাইজ বলতে আমরা সাধারণত যে ভিজিটিং কার্ড বেশিরভাগ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে করে থাকি সেটা হচ্ছে 3.25/2। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আমরা যদি ভিজিটিং কার্ডের কাজ করে থাকি, যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে যে সেসব ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে যে 3.5/2। আমরাও চাইলে আমাদের বাংলাদেশে আমরা এই সাইজটা করতে পারবো। সেক্ষেত্রে বড় সাইজ করলে আপনাকে দুটো ভিজিটিং কার্ডের খরচ নিতে হবে। অর্থাৎ ম্যাট নর্মাল যদি 1000 পিস 230 টাকা হয়, তাহলে আপনাকে যদি এটার সাইজ 3.25/2 এর জায়গায় যদি 3.5/2 করি, তাহলে আপনার 230 টাকার জায়গায় ডাবল খরচ হিসাব করতে হবে। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, আমি কিন্তু আপনাদেরকে এই যে রেটগুলো দিলাম, এগুলো হচ্ছে যে আপনি যে সেটিংসে ছাড়বেন ওদেরকে আপনাকে পেমেন্ট করতে হবে এই খরচটা। কখন এই খরচটা আপনাকে ওদেরকে পেমেন্ট করতে হবে? যদি আপনি ডিজাইনটা করে নিয়ে যান তাহলে। আর আপনি যদি ডিজাইন না করে নিয়ে যান, ওখানে বসেই যদি ডিজাইন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বাড়তি টাকা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক আইটেমে ডিজাইন চার্জ কাজ ভেদে 200 টাকা থেকে 300 টাকা বা 400 টাকা পর্যন্ত বাড়তি নিতে হবে। কেননা একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে যে মেইন খরচ। আপনি যদি ডিজাইন করে নিয়ে যান তাহলে আপনাকে এই টাকাটা দিতে হবে, আর যদি ডিজাইন করে না নিয়ে যান তাহলে আপনাকে এটার ডাবল টাকা ধরতে হবে। অর্থাৎ 230 টাকা যদি হয় খরচ, আপনাকে অবশ্যই মিনিমাম 400 থেকে 450 টাকা নিতে হবে। প্রত্যেকটা আইটেমে আপনি যেমন 400 টাকার ভিজিটিং কার্ড যেটা আপনারা দেখছেন, 400 টাকারটা আপনার যেহেতু ব্যাক টু ব্যাক, তাহলে ব্যাক টু ব্যাক হলে আপনার ব্যাক টু ব্যাকের ডিজাইন অনেক সময় দুরকম দেয়, যে দুইটা ডিজাইনকেই একজন মানুষের জন্য দুইটা ডিজাইন করলো, করে দুই পাশে করলো, দুইটা ডিজাইন করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 400 টাকা যদি খরচ হয়, আপনাকে ডিজাইন চার্জটাও ধরতে হবে আরও 400 টাকা। তাহলে সোজা কথা আপনাদের মনে রাখতে হবে, এখানে আমি যে খরচটা দেখালাম এটা হচ্ছে যে আপনারা যদি রেডিমেড ডিজাইন করে নিয়ে যান তাহলে। আর যদি ডিজাইন করে না নিয়ে যান তাহলে অবশ্যই আপনাদেরকে এই খরচ ছাড়া অতিরিক্ত 200 থেকে 300 টাকা 400 টাকা বাড়তি দিতে হবে। আর আপনি যখন একজন কাস্টমার থেকে অর্ডার নেবেন, অবশ্যই আপনাকে এইটা মেইন খরচ, এই মেইন খরচ বাদে ডিজাইন ভেদে 300 থেকে 400 টাকা, 200 থেকে 300 টাকা, 400 টাকা আপনি আপনার পার্টি অনুযায়ী অ্যাডজাস্ট করে রেট নিতে হবে। অর্থাৎ 230 টাকা হলে আপনি কমসে কম 400 টাকা রেট দিতে হবে, 450 টাকা রেট দিতে হবে, এভাবেই রেটটা নিতে হবে। কারণ 230 টাকার সাথে আপনাকে বুঝতে হবে যে 230 টাকার সাথে আপনার যাতায়াত খরচ আছে, বা আপনার ভিজিটিংগুলো একটা প্যাকেটে করে দিতে হয়, এই আনুষঙ্গিক খরচগুলো, তারপর ডিজাইন চার্জেস, এগুলো ধরে সব কিছু মিলে এটা আপনি 230 টাকার সাথে কমসে কম 300 টাকা অ্যাড করতে হবে বা 200 টাকা অ্যাড করতে হবে। আর যদি কেউ কোয়ান্টিটি বাড়ায়, অর্থাৎ একজন পার্টি যদি আপনাকে বলে যে 1000 পিস করবে না, উনি 4000 পিস করবে, সেক্ষেত্রে আপনি ডিজাইন চার্জটাও কমালেন, 230 টাকা জায়গায় আরেকটু কম ধরলেন। অর্থাৎ আপনি ডিজাইন চার্জ এবং মেইন খরচ তখন কিছুটা কম নিতে হবে পার্টি অনুযায়ী। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে আমি এই রেট চার্টটা দেখালাম,
এখানে এগুলো খরচ, আর এরিয়া ভেদে কিন্তু এই রেটগুলো তারতম্য হয়। এগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার এরিয়া থেকে অর্থাৎ প্রিন্টিং প্রেস এরিয়া থেকে এভাবে এরকম একটা রেট চার্ট কালেক্ট করে নিতে হবে। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেকটি কার্ডের একটি করে স্যাম্পল কালেক্ট করে নিজের কাছে রাখতে হবে, তাহলে আপনি পার্টি থেকে সহজে অর্ডার নিতে পারবেন। অর্থাৎ পার্টি আপনাকে বোঝাতে চাচ্ছে যে আমি একজনের কাছে একটা কার্ড দেখলাম, কার্ডটা গ্লেজ করছে বা ইউভি করছে, তখন আপনি আপনার কাছে সবগুলো আইটেম রাখতে পারবেন। যদি আপনার কাছে ভিজিটিং কার্ড তো ছোট জিনিস, অথবা আপনি সবগুলো স্যাম্পল আপনার কাছে কালেকশন করে রাখবেন, তাহলে আপনি পার্টিকে যদি দেখেন এটার মধ্যে আপনি কোনটা করবেন, তাহলে পার্টি আপনাকে বলতে পারবে হ্যাঁ আমি ম্যাট করব বা ইউভি করব বা ইউভি রাউন্ড কাটিং সহ করব, রাউন্ড কাটিং ছাড়া করব, এই জিনিসটা তখন আপনাদেরকে বলতে পারবে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এগুলো আমি যা দিলাম সব হচ্ছে 1000 পিস আর 500 পিস। যেগুলোতে 500 পিস আমি দিইনি সেগুলোতে কিন্তু 500 পিস আসলে করে না, কারণ 500 পিসের কস্টিংটা খুব বেশি হয়ে যায়, সেজন্য করে না। যেগুলোতে দেওয়া আছে ওগুলোই শুধু করা হয়। তখন আপনাদেরকে দেখালাম ভিজিটিং কার্ডগুলোর কোয়ান্টিটি সহ প্রাইসগুলো এবং কিভাবে প্রাইসগুলো আপনারা নেবেন সেগুলো। এখন আপনাদেরকে দেখাবো ভিজিটিং কার্ডের স্যাম্পলগুলো। আমি যেগুলো কালেকশন করতে পেরেছি বা আমার সম্ভব হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবেন আপনারা। তবে বলে রাখি, আমি যে স্যাম্পলগুলো দেখাচ্ছি স্যাম্পলগুলোর মধ্যে ফয়েল কার্ড এবং প্লাস্টিক কার্ড, দানা কার্ড, এই তিনটা আপনাদেরকে আমি স্যাম্পল দেখাতে পারিনি। তবে আমি একটু করে বলে রাখি, সেটা হচ্ছে যে দানা কার্ডটা কি। দানা কার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনাদেরকে দানা ইউবি কার্ড যেটা আমি এখন দেখাবো সেম ওটার মতোই, অর্থাৎ গ্রাফ কার্ড যেটা। দানা কার্ডটা কি? দানা কার্ড বলতে আমরা গ্রাফ কার্ডের মধ্যে আপনারা শুধু দেখতে পাবেন যে গ্রাফের মতো কাগজটাতে একটা গ্রাফের ব্যাপার আছে, আর দানা যেটা হবে সেটার মধ্যে গ্রাফের জায়গায় দানা দানা একটা ভাব থাকবে, অর্থাৎ দানা ইউবি কার্ড যেরকম ওটার মতো, কিন্তু দানা ইউবিতে দানাগুলো প্লাস্টিকের এক্সট্রা আবরণ অর্থাৎ ইউবির, কিন্তু দানা কার্ডের মধ্যে ওটা ইউবি হয় না, ওইটা কাগজটাই আপনার গ্রাফের মতো, কিন্তু ওইটা গ্রাফ কার্ড, গ্রাফ ভাব, আর দানা কার্ডের মধ্যে এটা দানা দানা ভাব। পার্থক্য শুধু এতটুকু। আর প্লাস্টিক কার্ড যেটা, সেটা আপনারা দেখলে বুঝবেন। প্লাস্টিক কার্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটি আপনি যদি পানিতেও ভিজিয়ে রাখেন সারাদিন কিছু হবে না, এটা দিয়ে আপনি চাইলে ঝালমুড়িও খেতে পারবেন, তারপরে এটাকে নষ্ট হবে না। প্লাস্টিক কার্ডটা হচ্ছে সুবিধা এটা। আর ফয়েল কার্ডটা আপনারা অনেকেই দেখে থাকবেন, অথবা আমরা ফয়েল বলতে কীভাবে বুঝবো, বিভিন্ন ম্যাগাজিনে আমরা বেশিরভাগ দেখে থাকি যে ম্যাগাজিনের মেইন নামটা একটু হয় সিলভার কালার হয় বা গোল্ডেন কালার হয়, অর্থাৎ এই যে সিলভার বা গোল্ডেন কালার হয় এটাকে আমরা মূলত ফয়েল বলা হয়। তো সেম ফয়েল কার্ড হচ্ছে যে আপনি যদি লোগোটা বা নামটা ফয়েল করতে চান, তাহলে আপনি ফয়েল কার্ড বলে দিলে ফয়েল হবে। ফয়েলটা সিলভার ফয়েলও দিতে পারবেন, গোল্ডেন ফয়েলও দিতে পারবেন। এখানে আরো একটা ব্যাপার সবাইকে মনে রাখতে হবে যে এই যে ইউভি কার্ড, তারপরে ফয়েল কার্ড, এগুলোতে ইউভি কার্ড এর মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করব যে নির্দিষ্ট কিছু লেখা আমরা ইউভি করতে পারবো, বা যে কোনো একটা লেখাও ইউভি করতে পারবো, অর্থাৎ একটা লোগো ইউভি করতে চাইলে করতে পারবো, বা সব ইউভি করতে চাইলেও করতে পারবো। অর্থাৎ মনে রাখতে হবে যে ইউভি আমি যদি শুধু একটা লেখা করি তারপরে যে খরচ, সব করলে একই খরচ। সেম ফয়েলের ক্ষেত্রেও আপনি সব ফয়েল করলেও যে খরচ, শুধু একটা লোগো করলেও একই খরচ। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। চলুন এখন আপনাদেরকে আমি কার্ডের স্যাম্পলগুলো দেখাবো, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন কার্ডের স্যাম্পলগুলো, এটাকে বলা হয় নর্মাল কার্ড, অর্থাৎ নর্মাল লেমিনেশন থাকে যে কার্ডে সেটাকে বলা হয় নর্মাল কার্ড। যেমন নর্মাল কার্ড আপনারা কিভাবে বুঝবেন, এটাকে বলা হয় নর্মাল কার্ড। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাতেই গ্লেস। আরো একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আশা করি যে পুরোটাতেই একটা গ্লেস আছে, এটাকে বলা হয় নর্মাল কার্ড। এরপর আসছি ম্যাট কার্ড, এটাকে বলা হয় ম্যাট কার্ড। দেখুন ম্যাট কার্ডে কিন্তু ওইরকম গ্লেস লাগছে না, অর্থাৎ ম্যাট লেমিনেশন দিয়ে যে কার্ডটা হয়ে থাকে সেটাকে আমরা ম্যাট কার্ড হিসেবে জানি। এই যে আরো একটি ম্যাট কার্ড দেখাচ্ছি, এই যে দেখুন লেমিনেশন আছে কিন্তু ওটা হচ্ছে ম্যাট লেমিনেশন, যে কারণে এটাকে ম্যাট কার্ড বলা হয়। বুঝতে হবে যে নর্মাল কার্ড কখন করা হয়। সাধারণত ছবি যুক্ত যে কার্ডগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা নর্মাল কার্ডটা করে থাকি,
তখন নর্মাল ল্যামিনেশন করা হলে ছবিগুলো একটু গ্লেজ করে, যে কারণে একটু ভালো লাগে। এরপরে আসছে আমরা ইউভি কার্ড। ইউভি কার্ড কয়েক রকম। এটা হচ্ছে নর্মাল ইউভি ছোট সাইজ, অর্থাৎ ইউভি কার্ড কয়েকটা সাইজের হয়, অর্থাৎ একটা হচ্ছে নর্মাল সাইজ, একটা হচ্ছে বড় সাইজ, আবার নর্মাল এবং বড় উভয়টার ডাই কাটিং সহ, অর্থাৎ এই কর্নারটা কাটা থাকবে। এটা আমি দেখাচ্ছি যে নর্মাল ইউভি কার্ড। দেখুন যে এটার নির্দিষ্ট কিছু লেখা গ্লেজ করছে, এই যে যেমন এই যে ক্যানন, ইপসন, স্যামসাং এই লোগোগুলো, মানে যে এই লেখাটা আবার হচ্ছে না, আবার এই নামগুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। এই যে লোগোর অংশটা আলাদা গ্লেজ হচ্ছে, দেখুন ভালো করে। এই যে নির্দিষ্ট কিছু লেখা গ্লেজ করলে সেটাকে আমরা বলা হয় ইউভি কার্ড। এখন আমি যদি ইউভি শুধু লোগোটাতে দিই আর কোনোটাতে না দিই, তারপরেও যেই খরচ, যদি সবগুলো ইউভি করি তারপরে একই খরচ, এটা মাথায় রাখতে হবে। এরপরে ইউভি কার্ডের মধ্যে সেম সাইজ, কিন্তু এটা হচ্ছে যে সাইডটাতে একটু ডাই কাটিং, অর্থাৎ সাইডে একটু রাউন্ড কাটিং থাকে, এটাকে বলা হয় ডাই কাটিং। অর্থাৎ আপনাকে যদি কেউ বলে যে ইউভি কার্ড ডাই কাটিং সহ বা কর্নারগুলো একটু গোল থাকবে, তখন এটাকে বোঝানো হয়। অর্থাৎ এটা হচ্ছে যে ইউভি কার্ড ডাই কাটিং ছাড়া, এটা হচ্ছে ইউভি কার্ড ডাই কাটিং সহ। এটাও ইউভি কার্ড, এটাকে বলা হয় দানা ইউভি। এই যে দানা দানা ভাব দেখছেন, আবার লেখাও ইউভি করা, এটাকে বলা হয় দানা ইউভি। ইউভি কার্ড, দানা ইউভি কার্ড একই খরচ যদি ডাই কাটিং না করা হয়। এটাও দানা ইউভি, ইউভি কার্ড, দানা ইউভি সব কিন্তু একই খরচ, বুঝতে হবে। এটা হচ্ছে যে ইউভি কার্ড কিন্তু বড় সাইজ, যেমন দেখুন ডাই কাটিং সহ। এই যে আমার এটা হচ্ছে যে নর্মাল ইউভি কার্ড ডাই কাটিং সহ, আর এটা হচ্ছে যে বড় ইউভি কার্ড ডাই কাটিং সহ। এই যে সাইজটা দেখুন, এই যে এতটুকু বড়। আশা করি বুঝতে পেরেছেন। নর্মাল সাইজের ইউভি কার্ড ডাই কাটিং সহ, বড় সাইজের ইউভি কার্ড ডাই কাটিং সহ, আবার ইউভি কার্ড ডাই কাটিং ছাড়াও নর্মালি হয়, যেটা আপনাদেরকে বললাম। এটা হচ্ছে গ্রাফ কার্ড। দেখুন গ্রাফ কিভাবে বুঝবেন, গ্রাফের মতো, এই যে দেখুন গ্রাফের মতো দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু পারা যায় বোঝানোর জন্য। এই যে গ্রাফ, একটা গ্রাফ ব্যাপার, এটাকে বলা হয় গ্রাফ কার্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রাফ কার্ড। এই যে গ্রাফের মতো, যেটা এই কাগজটা গ্রাফের মতো থাকে, এটা একটা আলাদা সৌন্দর্য, এটাকে বলা হয় গ্রাফ কার্ড। সবশেষে আপনাদেরকে দেখাচ্ছি সেম ইউভি কার্ড, কিন্তু এটাকে বলা হয় ফোল্ডিং কার্ড। এই যে আমরা ব্যাক টু ব্যাক ফোল্ডিং কার্ড, ঠিক আছে, ব্যাক টু ব্যাক ফোল্ডিং কার্ড। প্রিয় বন্ধুরা, আশা করি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি পুরোপুরি আপনার মনোযোগ সহকারে দেখেছেন। আশা করছি এর দ্বারা আপনারা অবশ্যই ভিজিটিং কার্ড অর্ডার নিতে পারবেন, এবং আজ আমি বললাম সবগুলো জিনিসই প্র্যাকটিস করতে হবে, কালেকশন করতে হবে, তাহলে অবশ্যই আপনার ভিজিটিং কার্ড কিভাবে অর্ডার নিতে হয় সেই জিনিসটা অবশ্যই পারবেন। আর এরপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকেন, অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, অথবা মেইলেও যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে আনসার দেব। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।